আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো একজন পেজ ওনার বা একজন ব্যবসায়ী বা একজন অনলাইন ব্যবসায়ী নতুন অবস্থায় একটা জিনিস নিয়ে খুবই চিন্তায় পড়ে যান, সেটা হলো পেজে লাইক ফলোয়ার নিয়ে। যে অ্যাকচুয়ালি সে আসলে কি করবেন, যে নতুন অবস্থায় পেজে লাইক ফলোয়ার বাড়ানো কতটা উচিত বা কতটা উচিত না। তো এটা আমরা হচ্ছে দুই ভাগে ভাগ করতে পারি। দুই ভাগটা বলতে কি, একটা হলো পেইড প্রমোশন, একটা হলো অর্গানিক প্রমোশন। তো ফার্স্ট অবস্থায় যেমন আমরা সবাই জানি যে প্রথম অবস্থায় একটা নতুন পেজের লাইক ফলোয়ার কেউ দেয় না বা কেউ ফলো করতে চায় না। আপনার যদি দেখা যায় 5,000 ফ্রেন্ড লিস্টেও থাকে, আপনি ইনভাইট দিলে এক দেড়শো হয় না বা হইতে চায় না, কারণ সাধারণত মানুষ এইটা লাইক ফলোয়ার হচ্ছে দিতে চায় না। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আপনি দুইটা ওয়েতে আগাইতে পারেন। ফার্স্ট ওয়ে হইলো আপনি 3 মাস বা 4 মাসের জন্য একটা সময় নিতে পারেন, যে আমি 3 মাস হচ্ছে একটু দেখি, 3 মাসে আমি হচ্ছে কোনো প্রমোশন করব না, জাস্ট হচ্ছে পোস্ট বুস্ট করবো। আপনার যদি মোটামুটি একটা বাজেট থাকে, আপনি রেগুলার বুস্টিং করতে পারেন। আমার পার্সোনালি অনেক পেজ দেখছি, তারা হচ্ছে মোটামুটি লাইক আর ফলোয়ার না বাড়িয়ে বা প্রমোশন না করে। আচ্ছা, এখানে একটা কথা আছে, লাইক আর ফলোয়ার কিন্তু দুইভাবে বাড়ানো যায়, একটা হলো থার্ড পার্টি থেকে, একটা হলো প্রমোশনের মাধ্যমে। থার্ড পার্টি থেকে কি, যেমন আপনারা দেখবেন যে 50 টাকা, 100 টাকা, 200 টাকা অনেক লাইক আর ফলোয়ার, এটা ভুলেও নেবেন না, এগুলো হচ্ছে লং টাইম সাস্টেইন করে না, প্লাস হচ্ছে মানে এটা নেওয়া উচিতই না, টোটালি উচিত না। আচ্ছা, আর একটা হলো প্রমোশনের মাধ্যমে। প্রমোশনের মাধ্যমে কি, পেজে যেমন বুস্ট প্রমোট, তো প্রমোটটা হইলো কি লাইক ফলোয়ার বাড়ে, আর বুস্ট হইলো সেলের জন্য। তো আপনি যখন প্রমোট করবেন তখন হচ্ছে লাইকস ফলোয়ারটা বাড়বে। তো এইটাতে হচ্ছে যেটা আমার সাজেশন থাকবে সেটা হলো, আপনি ধরেন 3 মাসের জন্য হইলো টোটালি শুধু বুস্ট করেন, প্রমোট করবেন না। তো বুস্ট থেকে হচ্ছে অল্প অল্প করে আসে, একটা পর্যায়ে কি হয় যে অনেকে হচ্ছে আপনার যদি সেল মোটামুটি হয় বা স্টার্টিং মোটামুটি ভালো হয়, সেই ক্ষেত্রে হচ্ছে তারা আপনাকে ফলো করবে, এবং এটা থেকে একটা যে ফলোয়ার আসে না, এই ফলোয়ারটা আস্তে আস্তে একসময় মোটামুটি ভালো হয়। এইভাবে যদি আপনি দেখেন যে না, আমার 1,000 2,000 ফলোয়ার বা অল্প অল্প করে প্রতি মাসে বাড়তেছে, তাহলে হচ্ছে উচিত হবে এইভাবেই করা। তো আমার যেটা সাজেশন থাকবে, প্রথম অবস্থায় পেজের লাইক আর ফলোয়ার একবারে মানে 3 মাস, আপাতত 3 মাসের জন্য আপনি বুস্টিং করেন। বুস্টিং করে দেখেন যে কেমন লাইক ফলোয়ার হয়। মানে বুস্টিং করলে কিন্তু অ্যাকচুয়ালি লাইক ফলোয়ারের জন্য করা হয় না, এটা সেলের জন্য করা হয়। কিন্তু যারা হচ্ছে আপনার ক্লায়েন্ট হয়, তারা হচ্ছে আপনাকে ফলো করবে। তো একটা অটোমেটিক একটা অ্যালগোরিদমভাবে লাইক আর ফলোয়ারটা হয়ে যায়। তো এটা ট্রাই করে দেখতে পারেন। এতে হয় কি, যে অনেক সময় পেজের ভালো একটা রেসপন্স আসে। তো ট্রাই করেন এবং জানান কি অবস্থা।